ওর জন্য সকাল দিয়ে খাইনি। মা রুটি করেছে কিচ্ছু খাইনি, ভাত রান্না করেছে ভাতও খাইনি। মা বলেছে ভাত খেয়ে বেরোবি, ভাত খাইনি, বলছে আমি ওদের বাড়িতে গিয়েই খাবো। দেখো অঞ্জলিদের বাড়িতে আসবার বৃষ্টি হবে না, এটা ইম্পসিবল একটা ব্যাপার। আজ পর্যন্ত যতবার এসছি ততবার বৃষ্টি এসছে, আর এক্ষুনি রোদ ছিল, কি করে বৃষ্টি চলে আসলো আমি সত্যি বুঝতে পারছি না। চিকেন লেগ পিস। কিন্তু একটা কথা বলবো, এরকম ননদের বাড়ি এসে বেশ বসে বসে আয়েশ করে খেতে ঘুমাতে গেলে সবারই মোটামুটি ভালো লাগে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো দেখো সকালে বড়ির কাজ করে কিন্তু এখন চলে এসেছি বড়ি ঢালতে। মানে আজ রোদ্দুরটা এত ভালো ছিল, প্রচুর তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আর আমরা কিন্তু তাড়াহুড়ো করছি, কারণ আমরা যাব একটা জায়গায় ঘুরতে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক। আর যে রোদ্দুরটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তো দেখো ফাইনালি কিন্তু এখন বড়ির কাজটা সব হয়ে গেছে কমপ্লিট, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো বড়ি কিন্তু সব নামানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে রোদটা ভালোই ছিল, শুধু মাঝে মধ্যে বড় বড় মেঘ উঠছিল, শুধুমাত্র মানে কি বলবো, মানে হাওয়াটা ছিল বলে কোনো রকম অসুবিধা হয়নি। বড়ির কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছো স্নানও হয়ে গেছে। আর এখন যাবো আমরা একটা জায়গায়, আমি 1 বছর পরে তাদের বাড়িতে যেতে চলেছি। এবার তোমরা গেস করতে থাকো, আমি তো ফাইনাল ওখানে পৌঁছানোর পরেই তোমাদের সাথে রিভিল করবো যে আমি কাদের বাড়িতে এসেছি কিংবা কিছু। তো 3:16 ট্রেন, আর এখন প্রায় 2:15-20 মতো হয়েছে। তো চল তাড়াতাড়ি করে রেডি হই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন কিন্তু ফাইনালি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছে। মেন ব্যাপার হচ্ছে ট্রেন টাইম অলমোস্ট হয়ে গেছে, এটা সেটা করতে করতে তার মধ্যে বেরাচ্ছি। আবার সেই টাইমে পড়ছিল বৃষ্টি, তো নিজের বড়ি কিছু ছিল তোমার কাছে তখন দেখা হয়, ওইগুলো তুলে দিয়ে ফাইনালি টোটোতে উঠে পড়েছি। টোটো করে যাচ্ছি, ঠিক আছে। তো কোথায় যাচ্ছি একটু পরেই বলবো, ঠিক আছে। তো দেখো তাড়াতাড়ি করে কিন্তু আমরা চলে এসেছি এখন স্টেশনে। আর স্টেশনে আসার সাথে সাথে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে। তো চলো এখন যাওয়া যাক। তাড়াতাড়ি চলো। তো দেখো ফাইনালি কিন্তু ব্যান্ডেলে পৌঁছে গেছি। আর কপাল এমনই ভালো, ওদিক দিয়ে ট্রেন ঢুকিয়েছে আর এদিক থেকে ব্যান্ডেল হাওড়াটা বেরিয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন মেমারি হাওড়াটা যেটা যায় সেটাতে বসে আছি। ভেবেছিলাম হয়তো প্রচন্ড ভিড় হবে, কিন্তু আমাদের কপালটা খুব ভালো, একদিকে ট্রেন চলে গেছে আর একদিকে ট্রেনটা অনেকটাই ফাঁকা, মানে বসার সিট পেয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তো চলো আপাতত যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি। তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আমরা কোথায় যেতে চলেছি, ঠিক আছে। তো আমি তো খুবই হ্যাপি, কারণ প্রায় 1 বছর পরে যাচ্ছি বলে কথা ভাবা যায়। তো তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর মাঝপথে এমন বৃষ্টি দেখতে পেলাম, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে যা আমরা ভিজেই না যায়। কারণ এর আগে যতবার আবার ননদ বাড়ি গেছি ততবারই এরকম বৃষ্টির সম্মুখীন হয়েছি। তো দেখো এদিকে তো বৃষ্টি হচ্ছিলই, কিন্তু আস্তে আস্তে ট্রেন কিন্তু নিজের জায়গা মতো পৌঁছাচ্ছিল। আর এদিকে দেখো আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি খুব মজা করতে করতে। আর তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছি কোন্নগর স্টেশন। আর এখানে এসে দেখে তো আমি পুরো অবাকই হয়ে গেছি, এখানে তো রোদ উঠেছে রীতিমতো, আর বৃষ্টির তো কোনো নামও নিশান নেই। তো আমি তো খুব আনন্দেই ছিলাম যে যা এইবার অন্তত বৃষ্টির হাত থেকে আমি বেঁচে গেলাম। দেখো অঞ্জলিদের বাড়িতে আসবার বৃষ্টি হবে না, এটা ইম্পসিবল একটা ব্যাপার। আজ পর্যন্ত যতবার এসছি ততবার বৃষ্টি এসছে, আর এক্ষুনি রোদ ছিল, কি করে বৃষ্টি চলে আসলো আমি সত্যি বুঝতে পারছি না। কি দেখো কি অবস্থা, কি বলবো তুমি। চলো। তো দেখো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি বাজারের একটা মিষ্টির দোকানে। কারণ ননদ বাড়ি যাচ্ছি বলে কথা, আর মিষ্টি না নিয়ে গেলে তো অপমানের আর শেষ থাকবে না। আর সত্যি কথা বলতে মিষ্টির দোকানে এসে তো আমি এত পরিমাণে মিষ্টি দেখে নিয়েছি, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। আসলে তোমরা সবাই জানো যে আমি মিষ্টি কতটা ভালোবাসি, তাই ওদের নিয়ে যাওয়ার আগে আমি কোনটা নিজে খাবো সেটাই আমি পছন্দ করছিলাম। আর এখানে আমার পাখি দেখো এই মিষ্টিটা দেখাচ্ছে যে এই মিষ্টিটাও খাবে। তো তারপরে শেষ পর্যন্ত সবার পছন্দ মতো এই মিষ্টিটাই নেওয়া হলো। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো দেখো ফাইনালি কিন্তু আমার ননদের বাড়ি মানে অঞ্জলিদের বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আর কৌশিকটা এখন কথা বলার মতো অবস্থাতে নেই, প্রচুর বিজি, কারণ কালকে যেহেতু রথ, ও এখন রথ পরিষ্কার করতে গেছে। আর সত্যি কথা বলতে আমরাও আস্তে আস্তে প্রায় ভিজে গেছে, এখন জামা কাপড় ছাড়বো আর তারপরে খাবো, কারণ প্রায় বেলা হয়ে গেছে। এই যে আজকে দেখবো অঞ্জলি আমাদের জন্য কি কি রান্না বান্না করেছে, ঠিক আছে। জামা কাপড় ছাড়া ভাতটা খাওয়া তো তারপরে হ্যাঁ, তো আগে জামা কাপড় ছেড়ে আসি, তারপরে দেখাচ্ছি আমার ননদ আমাদের জন্য স্পেশাল কি কি মেনু বানিয়েছে। আর এটা যে সকাল দিয়ে শুটকো দিয়ে বলছে বোনের বাড়ি এসে খাবে। ফোন করে তো বললি মাংস রান্না হচ্ছে। হ্যাঁ করেছি না মাংস, ওর জন্য সকাল দিয়ে খাইনি,
মা রুটি করেছে কিচ্ছু খাইনি, ভাত রান্না করেছে ভাতও খাইনি। মা বলেছে ভাত খেয়ে বেরোবি, ভাত খাইনি, বলছে আমি ওদের বাড়িতে গিয়েই খাবো। আরে তাড়াতাড়ি ভাতে চেঞ্জ কর, ভাত খাবি চল। ভাতে রান্না কি করেছে জানিস? কি? ওই আলু আর সে পেঁপে দিয়ে তরকারি। আজ বুধবার না, আজ বুধবার তো। বুধবার না, হ্যাঁ, নিরামিষ। বাড়িতে নিরামিষ। তো যাই হোক, আমার যা। বরের তো পেটে মনে হচ্ছে ছুঁচো দৌড়াচ্ছে। আর আমি খেয়েছিলাম ঠিকই, কিন্তু অল্প খেয়েছিলাম, সেজন্য এখন আমারও খিদে পেয়ে গেছে। তারপর তো জামা টামা ছাড়ি, আরে। তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আরে যে কয়দিন তো দেখো, এখানে কিন্তু কড়াই নিয়ে বসে পড়েছে আমার ননদ আমাদেরকে। আরে আবার তরকারি। গামলায় দেবো, বলো না। এই অল্প অল্প দিন, কি হচ্ছে? অল্প দিন। অল্প না, মুখ বন্ধ কর বলে দিলাম। অল্প মানে কি বলবো গাই, যত লাগবে তত বলছে খাওয়াবো। ননদের বাড়ি 1 বছর প্রায় পরে আসলাম, বলছে অল্প খেতে, মানে এগুলো মানা যায়? আর আমাকে দেখো অঞ্জলি দিয়েছে লেগ পিস, চিকেন লেগ পিস। হেভি হচ্ছে, এটা কেন না বলছে রে? সব আমার শ্বশুর করেছে, পটল আলুর তরকারি, ডাল, ডাল। মাংস সব বাবা করেছে। দারুণ হয়েছে, আমি কিচ্ছু দারুণ। করিনি। আরে দেখো না, এ ভাবছে যে কেন কতক্ষণ ওকে তোমরা দেওয়া আসলে হবে। তো বাবাই রান্না করে, রান্না করে, হ্যাঁ হ্যাঁ, এটা একদম সত্যি কথা, তালির মাংস রান্না করে, আর খুবই সুন্দর রান্না করে, এত টেস্টি রান্না করে, সত্যি আমার খুব ভালো লাগে। আর এ তো দেখো না, মানে ভাবছো কতক্ষণ আমাকে দেবে, পিয়ালিকে দেওয়া হয়ে গেছে, এই যে দিচ্ছে। আর তুই কি ভাত টাত খাবি না রে? খাবি না? আর পুচু পুচু নাম পুচু। পিপি ও বাড়ি এসছে, মানে পিপি ওর ধর্তি করতি হয়ে গেছে। এখন পিপি খাওয়াবে, পিপি স্নান করাবে, পিপি হাগাবে, পিপি মুতাবে, সব আয় আমি ভাত খাই দেবো, আয়। বুঝেছো? তো পুচু রে, যাই হোক, আমি ভাত নিয়ে আসি তো সামনে এরকম চিকেন থেকে বেশি না কথা বলা যায় না, তো চলো আমি খেয়ে নিই, ঠিক আছে? আমি তো দেখো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে এখন উপরে চলে এসেছি, আর অঞ্জলিদের উপরের ঘরটাতে, আর পেয়ে গেছি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। মাংস ভাত খাওয়ার পর এরকম কোল্ড ড্রিঙ্কস খেতে তো সবারই ভালো লাগে। আর এর একটা অবস্থা দেখো না, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কোল্ড ড্রিঙ্কসটাও খাওয়া হয়ে গেছে, প্রচন্ড খাওয়া হয়ে গেছে আজকে। প্রচন্ড খাওয়া হয়ে গেছে। এখন আর নড়তে পারছি না। হ্যাঁ, নড়তে পারবো কি করে, বোনের বাড়ি এসে খেয়েছে বলে কথা, ভাত এখন হজম করতে কত টাইম লাগবে। কিন্তু একটা কথা বলবো, এরকম ননদের বাড়ি এসে বেশ বসে বসে আয়েশ করে খেতে ঘুমাতে গেলে সবারই মোটামুটি ভালো লাগে। এবার যাদের ননদ একেবারে সেটা তো বুঝতেই পারছো, তাদের কপালে শনি নাচছে, কিন্তু আমারটা যেহেতু ওরকম না, তো আমি আপাতত একটু খুশিই আছি। তো যাই হোক, চলো সবার নামে কোল্ড ড্রিঙ্কস, চিয়ার্স, ঠিক আছে? তো চলো এখন আপাতত খাওয়া দাওয়াটা করি। এখন সন্ধ্যে গেছে, তো শোবো না, একটু বসবো, তারপর সবার সাথে গল্প টল্প করবো, কারণ অনেকদিন পরে আসলাম বলে কথা। তো দেখো সন্ধ্যাবেলা পড়ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, আর ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে কিন্তু ফুচকা খাওয়ার একটা মজাই আলাদা। আর অঞ্জলিদের এখানে কিন্তু স্পেশাল 10 টাকা 10টা ফুচকা পাওয়া যায়, তাই এখানে এলে তো আমি এই ফুচকাটা কোনো সময় মিস করি না। আর এখানে দেখো গৌতম আর কৌশিক তো ফুচকা খাচ্ছিল, আর আমার কিন্তু আগেই 10 টাকার ফুচকা খাওয়া হয়ে গেছিলো। তো শেষ পর্যন্ত গৌতমের দয়া করে আমাকে একটা ফুচকা দিল, আর আমার তো মনটা পুরো হ্যাপি হ্যাপি হয়ে গেল। তো দেখো ওর কিন্তু চাটনি ফুচকা নিয়ে চলে এসেছি আমার সোনু পাখির জন্য। খাচ্ছে জন্য ভালো লাগছে, টাকা তো আমাদের কিছু নেই তো পেটে তাই এটা খাচ্ছি। বলছে কিছু নেই তো পেটে, তাই এটা দারুণ লাগছে। ফুচকা খাবে ফুচকা। তো যাই হোক, এখন আমাদের ফুচকা পার্টি চলুক, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।